প্রথম কথা হচ্ছে কার কতটুকু ভোট আছে না আছে এটা আসলে এই মুহূর্তে বোঝার কোনো উপায় নেই, কারণ বাংলাদেশের শেষ মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছিল 2009-এ। তো এখন 2025 সাল, তার মানে মাঝখানে 16 বছর। এই 16 বছরে কত কোটি মানুষ 18 বছর পার করছে সেটা একটু চিন্তা করতে হবে। তার মানে ফার্স্ট টাইম ভোটারদের একটা বড় সংখ্যা আছে। কাজে আমরা এই কথাগুলো বিএনপির প্রতি আহ্বান থাকবে এই বক্তব্যগুলো না দেওয়ার, যে কার কতখানি ভোট আছে না আছে এটা আমরা জানি না, এটা নিয়ে আমরা কথা না বলি। কিন্তু যেটা বলা যায় সেটা হচ্ছে যে প্রাথমিকভাবে ছোট দলগুলো বা যাদের অপেক্ষাকৃত কম ভোট তারাই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের পক্ষে থাকে। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হইলে জামাত বেশি সিট পাওয়া যেতে পারে বা ডানপন্থীদের একটা উত্থান ঘটতে পারে, এই ধরনের যাবতীয় ভয় মানুষের থাকতে পারে। কিন্তু এই ভয়গুলোর কারণে পিআর সিস্টেমের বিরোধিতা করাটা মনে হয় না খুব বেশি যুক্তিযুক্ত হবে। তার কারণ হচ্ছে আমরা কি দেখছি যে 2009-এ এই যে মানে প্রশাসনিক স্বৈরতন্ত্র, একটা কি বলবো এটা পার্লামেন্টারি স্বৈরতন্ত্র যে আওয়ামী লীগ 2009-এর পর থেকে চালাইতে পারছে, তার প্রধান কারণ কি ছিল? আপনারা যদি 2009-এর ভোট ডিস্ট্রিবিউশন দেখেন তাহলে দেখবেন আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপির থেকে অল্প কিছু বেশি, খুব বেশি না। কিন্তু আওয়ামী লীগ ধরা যাক 40% 45% ভোট পায় 80% আসন নিয়ে বসেছিল। তার কারণ কোনো একটা আসনে আপনি যদি 51% ভোট পান তাহলে বাকি 49% মানুষের যে ভোট, সেই ভোটের আর কোনো হিসাব থাকে না, সেই ভোটটা আর কাউন্ট করে না। কিন্তু আমি যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম যাইতে পারি তার মানে প্রত্যেকটা ভোট কাউন্ট করবে। তখন আমরা যারা ধরেন আগে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক প্রার্থীর হয়ে ভোট চাইতে গেছি, আমাদের একটা কথা অনেকবার শুনতে হয়েছে যে ভাই আপনি তো আপনার প্রার্থী তো ভালো লোক, কিন্তু উনাকে ভোট দিলে তো ভোট নষ্ট হবে। ভোট নষ্ট হওয়ার হিসাবটা কি? যদি আমি বুঝি যে জিতবে না তাহলে এই প্রার্থীটা ভালো হলেও আমি তাকে ভোট দিই না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকলে আমি অন্তত বলতে পারবো যে ভাই আমার প্রার্থীরা ভোট দেন, সে যদি ডিরেক্ট জিতে ইলেকশনে নাও আসতে পারে তাও আমার পার্টির আরো 2টা লোক আপনার আপার হাউসে যাইতে পারে। তো আমার কাছে মনে হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এমনিতে একটা ভালো জিনিস। এটা অধিকাংশ দেশ যেসব, আমরা তো 2টা পার্টির সরকার মানে পার্লামেন্ট চাই না, আমরা চাই পার্লামেন্টে 10টা 12টা 14টা পার্টি থাকে। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষ, এখানে এত মত। আপনি দেখবেন যে মানে চায়ের দোকানে একটা তর্ক হইলে সেখানে 6টা 7টা আলাদা মত পাওয়া যেতেছে। তাহলে 2টা পার্টি দিয়ে তো আর এত মতকে হোল্ড করা সম্ভব না। কাজেই সকল মতামতের যেই প্রতিনিধিত্ব, সেই প্রতিনিধিত্ব সংসদে থাকুক, এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা জিনিসও বোঝা লাগবে যে যারা পিআর সিস্টেম অর্থাৎ গণতান্ত্রিকতার সর্বোচ্চ ব্যবহার করে সামনের দিনে ক্ষমতায় যায় শরিয়া কায়েম করতে চায়, তাদের ব্যাপারে বাংলাদেশের জনগণের অবস্থান কি হবে সেটাও বাংলাদেশের জনগণকে নির্ধারণ করতে হবে। বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক, বহুত্ববাদী এবং সার্বজনীন বাংলাদেশের জন্য 71-এ প্রাণ দিছে, 24-এ প্রাণ দিছে। কাজে কোনো রকম জাতিবাদী ফ্যাসিস্ট বা কোনো রকম ধর্মবাদী ফ্যাসিস্ট তাদের যাতে বাংলাদেশে কোনো স্পেস না তৈরি হয় সেটা নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন মত পথের ভিন্নতা সত্ত্বেও কালেকটিভলি অ্যাক্ট করার, কালেকটিভলি অবস্থান নেওয়ার যে ক্যাপাসিটি সেটা